আসসালামু আলাইকুম। এইচএসসি অথবা দাখিল পাস করার পর জার্মানিতে ব্যাচেলার্স করতে আসার যে টোটাল প্রসেস তার প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা স্ক্রিন রেকর্ড করে দেখার একটি প্লেলিস্ট চালু করেছি এবং এই প্লেলিস্টের অলরেডি আমরা এপিসোড 1 আপলোড দিয়েছি যেখানে আমরা ওভারঅল রিকোয়ারমেন্ট সম্পর্কে কথা বলেছি। এপিসোড 2 তে আমরা দাগ ওয়েবসাইটে কিভাবে আপনারা ইউনিভার্সিটি খুঁজে বের করবেন সেগুলো আমরা স্ক্রিন রেকর্ড করে দেখিয়েছি। আজকের এই এপিসোড 3 তে আমরা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে কিভাবে জার্মানির ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন সেগুলো আমরা স্ক্রিন রেকর্ড করে দেখাবো এবং আজকের এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার যে প্রসেস ইউনি অ্যাসিস্টের মাধ্যমে সেটাকে আমরা 6টি স্টেপে ভাগ করেছি এবং স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটি ধাপগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, যাতে করে আপনারা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে কিভাবে জার্মানির ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে হয় পুরো প্রসেস সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। সো ইন্ট্রোতে ঠিক যেমনটা বলেছিলাম, আজকের ভিডিওটিকে আমরা 6টি সেকশনে ভাগ করব। তার প্রথম যেই সেকশনটা তার নাম দিয়েছি আমরা গেট ইনফরমেশন। এই সেকশনে আপনাকে টোটাল কি ইনফরমেশন লাগবে ব্যাচেলার্স করতে আসার জন্য, সেগুলো কোথায় খুঁজে পাবেন সেগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, আপনার জার্মানিতে ব্যাচেলার্স অথবা মাস্টার্স অর জার্মানির যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনার ইউনিভার্সিটি এন্ট্রেন্স কোয়ালিফিকেশন প্রয়োজন, যেটাকে জার্মান ভাষায় বলে হোকশুলসজুগাংসবেরেchtigung অথবা সংক্ষেপে HZV। ব্যাচেলার্স করার জন্য আপনার স্কুল লিভিং সার্টিফিকেটটাই হচ্ছে আপনার HZV এবং ফর মাস্টার্স সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি যে ডিগ্রি কমপ্লিট করেছেন সেই সার্টিফিকেট। যেহেতু আমরা ব্যাচেলার্সের জন্য আজকের ভিডিওটি আমরা সেটা নিয়ে কথা বলবো, যারা মাস্টার্স তারা মাস্টার্সের জন্য অলরেডি সেটি মাস্টার্স প্লেলিস্টে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সো আপনার এই স্কুল লিভিং যে সার্টিফিকেটস সেটাই হচ্ছে আপনার আমরা বলতে পারি আমাদের এইচএসসি যে সার্টিফিকেট সেটাই হচ্ছে আমাদের এই স্কুল লিভিং সার্টিফিকেট। আপনার যে সার্টিফিকেটস আছে সেটা কি স্কুল লিভিং সার্টিফিকেটস হিসেবে গ্রহণ করা হবে কিনা সেটি চেক করার জন্য আপনি uniassist.de ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে মেনু বার, সেখান থেকে যাবেন আপনি টুলস থেকে যাবেন চেক ইউনিভার্সিটি অ্যাডমিশন। সেখান থেকে আপনি কান্ট্রি অফ অরিজিন দেখবেন, দেখে বাংলাদেশ দিয়ে আপনি সার্টিফিকেটস সেগুলো চেক করে নেবেন। যদি দেখেন যে আপনার সার্টিফিকেটস এটা ফুলফিল করে তাহলে তো আপনার স্কুল লিভিং সার্টিফিকেটসটা হয়ে গেল, আপনি জার্মানির যে কোনো ব্যাচেলার্স ইউনিভার্সিটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা জিনিস আপনার জানা খুবই প্রয়োজন, আপনি যখন ইউনিভার্সিটি চুজ করবেন আপনার ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্টগুলো কি ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে, কারণ আপনাকে তো ডেডলাইনের আগেই অ্যাপ্লাই করতে হবে, রাইট? তারপর সেটা কি ইউনি অ্যাসিস্টের থ্রুতে অ্যাপ্লাই করবেন অর সেটা ডাইরেক্ট ওই ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করবেন। মনে রাখবেন, ইউনি অ্যাসিস্ট কিন্তু সব ইউনিভার্সিটি কাভার করে না। তার মানে কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ইউনি অ্যাসিস্টের মাধ্যমে না করে তারা ডাইরেক্ট আপনি তাদের অন্যান্য দেশে যেরকম আমরা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তাদের ওয়েবসাইটের থ্রুতে এরকম আপনি অ্যাপ্লাই করতে হবে। সো আপনাকে এটা জানা প্রয়োজন কোন ইউনিভার্সিটি ইউনি অ্যাসিস্টের থ্রুতে অ্যাপ্লাই করতে হয়, কোন ইউনিভার্সিটি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন হয় সেটাও আপনার জানা প্রয়োজন। আবার ল্যাঙ্গুয়েজ স্কিল, ফর এক্সাম্পল এটা কি জার্মান লাগবে অর ইংলিশ আইএলটিএস হলেই হবে। যদি আইএলটিএস অর জার্মান হয় তাদের লেভেল কি হবে, কতটুকু পর্যন্ত আমার জানা প্রয়োজন সেটাও আপনার ইনফরমেশন জানা প্রয়োজন। অর হোয়াট আদার ক্রাইটেরিয়া, আপনি যে ইউনিভার্সিটি চুজ করেছেন তার আর কি ক্রাইটেরিয়া জানা প্রয়োজন, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এই ধরনের ইনফরমেশন জানার পরেই আপনি প্রসেস করতে পারবেন যে আপনি কোন থ্রুতে যাবেন অ্যাপ্লিকেশনের জন্য। সো ধরেন আপনি সব ইনফরমেশন পেলেন, এরপরে আসবে আপনি যে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন। সো আমরা পরবর্তী সেকশন কথা বলবো যেটা প্ল্যান ইউর অ্যাপ্লিকেশন। প্ল্যান ইউর অ্যাপ্লিকেশন প্রসেস, এই সেকশনে আমরা কথা বলবো ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে, কেন আপনার ডেডলাইনের আরও আগে অ্যাপ্লাই করতে হবে এবং অথবা যদি আপনি আগে একবার ইউনি অ্যাসিস্টে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে কি কনসিডার করতে হবে সেগুলো নিয়ে। প্রথমে ডিফারেন্ট কাইন্ড অফ যে অ্যাপ্লিকেশন প্রসেস বলেছি তার মধ্যে প্রথমে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিজার, আরেকটা হচ্ছে ডিওএসবি অথবা ডকুমেন্ট ওরিয়েন্টেড সার্ভিস প্রসিজার। ৩ নাম্বার প্রসিজার যেটা সেটা হচ্ছে ভিপিডি অথবা ফোরফুফুং ডকুমেন্টাজিওন সো কল্ড প্রিলিমিনারি রিভিউ ডকুমেন্টেশন। এবং এই ৩টা প্রসেস, তার মধ্যে প্রথম স্ট্যান্ডার্ড অথবা ডিওএসবি প্রসিজারে আপনাকে সব ডকুমেন্ট ইউনি অ্যাসিস্টে আপনাকে পাঠাতে হবে। ইউনি অ্যাসিস্ট আপনার অ্যাপ্লিকেশন সব চেক করবে, যদি দেখে যে আপনার অ্যাপ্লিকেশন এবং সবকিছু কমপ্লিট হয় তাহলে তারা সেগুলো আপনার ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবে। মনে রাখবেন ডিওএসবি যেটা আছে সেটাতে আপনাকে আলাদা করে hochschulstart.de নামে একটা ওয়েবসাইটে আলাদা করে আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে, আদারওয়াইজ আপনার ডিওএসবি যেটা সেটা এরা কমপ্লিট হবে না আপনার প্রসেস। ৩ নাম্বার যেটা ভিপিডি,
আমরা অথবা যেটাকে বলি Vorprüfung Dokumentation, সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার কিছু রিকোয়ার্ড ইনফরমেশন বা আপনার ডকুমেন্ট ইউনি অ্যাসিস্টে পাঠাবেন। তারা প্রসেস করবে। প্রসেস করে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, আপনাকে আবার ব্যাক পাঠাবে। সেই সার্টিফিকেট অ্যালং উইথ আদার যেই ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আপনি আপনার ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন। সো এখন তার মানে আপনি বুঝতে পেরেছেন যে স্ট্যান্ডার্ড প্রসিজার অথবা ডিওএসবি প্রসিজারে আপনাকে কিছুই করতে হবে না, ইউনি অ্যাসিস্টে পাঠিয়ে দিতে হবে। যদি ভিপিডি থাকে, আপনার ইউনিভার্সিটি যদি ভিপিডি চায়, ইউনি অ্যাসিস্টে এপ্লাই করে ভিপিডি পাওয়ার পর ভিপিডি যখন আপনার কাছে আসবে সেটা আপনি আবার এগেইন আপনি ইউনিভার্সিটিতে পাঠাইতে হবে। ৩ টা ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগেই আপনাকে আপনার টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে। যদি কোনো মিসিং ডকুমেন্ট থাকে সেগুলোও কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগেই আপনাকে ফুলফিল করতে হবে। যদি আপনি কনফিউজ থাকেন যে কোন প্রসেসে এপ্লাই করতে হবে, তাহলে আপনি যেটা করতে পারেন uniassist.de, সেখানে যে মেনু বারে টুলসে যাবেন, তারপর ইউনি অ্যাসিস্ট ইউনিভার্সিটিস, সেখানে যেয়ে আপনি খুঁজে দেখবেন যে আপনার রেসপেক্টিভ ইউনিভার্সিটি সেটা কি ভিপিডি প্রসিজারে এপ্লাই করতে হবে অর স্ট্যান্ডার্ড প্রসিজার অর ডিওএসবি, সেগুলো আপনি চেক করে নিতে পারবেন। সো এই তো এইভাবেই। এখন মনে রাখবেন ইউনি অ্যাসিস্টে আপনি যখন ডকুমেন্ট দিবেন তারা প্রসেস করতে ৪ থেকে ৬ উইক পর্যন্ত তারা সময় নেয় টোটাল কমপ্লিট করতে। তার মানে হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন, মনে রাখবেন আপনার ইউনিভার্সিটির যদি ডেডলাইন থাকে তার অন্তত ৮ উইক বিফোর আপনাকে ডকুমেন্ট সাবমিট করলে খুবই ভালো। ইউনিভার্সিটির ডেডলাইন যদি থাকে আপনার যেটা, তার অন্তত ৮ উইক বিফোর এপ্লাই করলে ভালো। সো আমরা বুঝে নিলাম যে ৪ থেকে ৬ উইক সময় নিবে হচ্ছে ইউনি অ্যাসিস্ট আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে। আর আপনি তাহলে এপ্লাই করবেন ৪ থেকে ৬ না, ৮ উইক বিফোর। এটা হচ্ছে রিকমেন্ডেড। তারাই রিকমেন্ড করে আপনাকে ৮ উইক আগে করার জন্য। এবং যারা অলরেডি ইউনি অ্যাসিস্টের থ্রুতে আগে একবার এপ্লাই করেছেন, আপনাদেরকে নতুন করে আরেকবার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে না, আগের ডকুমেন্ট দিয়ে হয়ে যাবে। ধরেন আপনার তো ইনফরমেশন পেলেন, প্ল্যান করলেন, ওকে আমাকে এই ইউনিভার্সিটি রেসপেক্টিভ এই ইউনিভার্সিটির এই ডিগ্রির জন্য এইভাবে এপ্লাই করতে হবে, এগুলো জানলেন। জানার পরে আপনার কাজ হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলোকে রেডি করা। এজন্য আমরা সেকশন 3 এর নাম দিয়েছি অ্যাসেম্বল ইউর ডকুমেন্ট। ইউনি অ্যাসিস্টের থ্রুতে আপনি যখন ২টা, ৩টা অথবা ৪টা ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, মনে রাখবেন ডকুমেন্ট মাত্র একবার দিলেই হবে, সাবমিট করলেই হবে, তাদেরকে ২-৩ বার দিতে হবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটিগুলোর ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া আছে, ফর্ম আছে আপনি এপ্লাই করার জন্য। ফর এক্সাম্পল, কোনো ইউনিভার্সিটি হয়তোবা অনলি অনলাইনে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করলেই হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র ডকুমেন্টগুলো আপনি আপলোড করে দিবেন, দ্যাটস ইট। তবে কোনো ইউনিভার্সিটি চায় আপনি তাদের যে আপনার যে সার্টিফিকেটস আছে, এই সার্টিফিকেটগুলো আপনি প্রথমে সার্টিফাইড করবেন। সার্টিফাইড করার পরে মানে অ্যাটাস্টেড আমরা যেটা বলি অথবা নোটারি যেটাকে বলি, এটা করার পরে আপনি এগুলোকে বাই মেইলে মানে বাই পোস্টে আপনি আপনার এই সার্টিফিকেট, কাগজের যে সার্টিফিকেটগুলো সেগুলো আপনি ইউনি অ্যাসিস্টে পাঠাবেন অথবা আপনার ইউনিভার্সিটি যদি পাঠাইতে বলে সেখানে পাঠাবেন। সো আপনাকে এই জিনিসগুলো দেখে নিতে হবে যে আপনার ইউনিভার্সিটি কি ওয়েদার এটা অ্যাপ্লাই অনলাইন অর আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হতে পারে। আপনি যখন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, আপনি মাই অ্যাসিস্টে আপনার ইউনিভার্সিটির যে সিলেকশন, মাই ইউনিভার্সিটি সিলেকশন, সেখানেই গেলে আপনি দেখতে পারবেন যে আপনার এটা কি অ্যাপ্লাই অনলাইন অর এটা আপনাকে বাই ডকুমেন্টে পোস্ট দিতে হবে, সেটা আপনি দেখে নিতে পারবেন। মনে রাখবেন আপনি যখন কোনো সার্টিফিকেট সাবমিট করবেন, আপনার এই সার্টিফিকেটটা যদি বাংলা ল্যাঙ্গুয়েজে থাকে, ধরে নিন ইংলিশ অথবা জার্মান ল্যাঙ্গুয়েজে না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, তখন আপনাকে এটা ট্রান্সলেশন করে নিতে হবে আইদার ইংলিশ অর জার্মানে। তবে এটার সাথে আপনার যে অরিজিনাল সার্টিফিকেট আছে মানে অরিজিনাল কপি, সেটাও জমা দিতে হবে। তার মানে ধরেন ফর এক্সাম্পল আপনার একটা সার্টিফিকেট হচ্ছে বাংলায় আছে, সেটাকে আপনি ট্রান্সলেট করে নিবেন ইংলিশে কোনো ট্রান্সলেটরের মাধ্যমে। তারপর আপনি বাংলার যে সার্টিফিকেট তার কপি প্লাস হচ্ছে আপনার এই ট্রান্সলেশন, এই দুইটা একসাথে মানে নোটারাইজ যেটা, সেটা একসাথে আপনাকে সাবমিট করতে হবে আইদার অনলাইনে অর আপনি যেটা সেটা পাঠাইতে হয় তাহলে সেটা পাঠাবেন। এই জিনিসগুলো করবেন। কিভাবে আপনি কার দ্বারা আপনি ট্রান্সলেট করতে পারবেন, কার দ্বারা নোটারি করতে পারবেন, সেগুলো কিন্তু uniassist.de ওয়েবসাইটের মধ্যে দেয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। ভিডিও আননেসেসারি বড় হয়ে যাবে, তাই আমি এগুলো দেখাচ্ছি না। আপনারা সেখানে ইনফরমেশনগুলো পাবেন। ইউনি অ্যাসিস্টের থ্রুতে আপনি যখন অনলাইনে এপ্লাই করবেন, প্রথমে আপনার মাই অ্যাসিস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটার জন্য আপনার uniassist.de যাবেন। তারপর মাই অ্যাসিস্টে যাবেন, যেয়ে আপনার ইমেইল, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।
অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারা আপনাকে একটা কনফার্মেশন মেইল পাঠাবে আপনার ইমেইলে। সেখান থেকে আপনি একটা অ্যাক্টিভেশন লিংক দিবে। সেই লিংক আপনি যখন ক্লিক করবেন, তারপর আপনার এই ইউনিঅ্যাসিস্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে। মনে রাখবেন এই অ্যাক্টিভেশন লিংকটা মাত্র ২৪ ঘন্টার জন্যই অ্যাক্টিভেট থাকবে। এরপরে এটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। আপনি একটা অ্যাকাউন্ট দিয়েই ইভেন মাল্টিপল সেমিস্টারে আপনি এপ্লাই করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি ইউনিঅ্যাসিস্টের একটা অ্যাকাউন্ট সামার সেমিস্টারে খুলেছেন। কোনো কারণে ওই সেমিস্টারে আপনি হয়তোবা অ্যাডমিশন পাননি। পরবর্তীতে আপনি যখন উইন্টার সেমিস্টারে যাবেন, ওই একই অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারবেন। আপনাকে আরো অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন পড়বে না। আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তারপর হচ্ছে আপনি আপনার সার্চ বারে যাবেন মাই অ্যাসিস্টে। সার্চ বারে যেয়ে আপনি আপনার যে চুজেন ইউনিভার্সিটিগুলো চুজ করে রেখেছেন, সেগুলো সার্চ দিয়ে বের করবেন। বের করে সেগুলো আপনার সিলেকশনে রাখবেন। তারপর সিলেক্ট করবেন। সিলেক্ট করলে সেটা আপনার মাই সিলেকশন যেখানে, সেখানে যাবে। তারপর মাই সিলেকশনে যাবেন, যেয়ে সেখান থেকে আপনি আপনার সিলেকশন ক্লিক করে আপনি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য। আপনি যে কোর্সগুলো সিলেক্ট করবেন, ম্যান্ডেটরি যে কোশ্চেনগুলো থাকে সেগুলো যদি অ্যান্সার করতে হয়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। জানেন এটা ম্যান্ডেটরি। সো এটার জন্য হচ্ছে আপনি ক্লিক করবেন হচ্ছে শো এডিশনাল অ্যাপ্লিকেশন কোয়েশ্চেনস। সেখানে ক্লিক করলে তারপর আপনার সেই যে রেড মার্ক করা দেখবেন যে আপনার ম্যান্ডেটরি যে কোশ্চেনগুলোর অ্যান্সার, সেগুলোতে অ্যান্সার করবেন। অ্যান্সার করার পরেই হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনার কিন্তু ইউনি অ্যাসিস্টের যে হ্যান্ডলিং ফি আছে সেটা দিতে হবে। সো এইজন্য এটা আমরা পরবর্তী সেকশনে কথা বলবো। আর ওই সেকশনের আমরা নাম দিয়েছি পে অল ফিজ। যখন আপনার অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট হবে, আপনার পেমেন্টের পরবর্তী প্রসিজারটা আসে। সেখানে আপনার একটা পার্টিকুলার সেমিস্টারে, ফর এক্সাম্পল আপনি ধরেন সামার সেমিস্টারে এপ্লাই করবেন অথবা উইন্টার সেমিস্টারে, আপনার ১ম যে প্রসেসটা হবে অ্যাপ্লিকেশন প্রসেস, তার জন্য €75 আপনাকে দিতে হবে। এর পরবর্তী প্রত্যেকটা কোর্সের জন্য আপনাকে €30 করে দিতে হবে। তার মানে আপনার ১ম টা €75, এরপরে €30, €30, €30 এইরকম করে। আপনি যদি পরবর্তী অন্য কোনো সেমিস্টারে এপ্লাই করতে চান, ওই সেমিস্টারেও ১ম যেটা থাকবে সেখানে আপনাকে €75 দিতে হবে এবং পরবর্তীগুলা €30, €30, €30। মনে রাখবেন আপনার যে ১ম যেই অ্যাপ্লিকেশন, সেটা যে আপনি €75 দিতে হবে, সেটা আইদার স্ট্যান্ডার্ড প্রসিজার হোক অর ভিপিডি হোক, আপনাকে এই পেমেন্টটা দিতেই হবে €75 প্রথমটার জন্য। আপনি কিন্তু ইজিলি অনলাইনেই পেটা করতে পারবেন। সেখানে আপনি দেখবেন চুজ পেমেন্ট অপশন পাবেন। চুজ পেমেন্ট অপশনে ক্লিক করলে আপনি আইদার ক্রেডিট কার্ড অথবা আপনি ব্যাংকের থ্রুতে দিতে পারবেন। পে নাও দেখবেন একটা অপশন আছে। ক্রেডিট কার্ডের থ্রুতে যদি আপনি দেন, তাহলে তো আপনি উইদিন ডেডলাইনে দিয়ে দিলেন। আর যদি আপনি ব্যাংকের থ্রুতে দেন, আপনি ইউনি অ্যাসিস্টের যে আইব্যান আছে, আপনার মাই অ্যাসিস্টের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, সেগুলো মিলায়ে আপনি ব্যাংকের থ্রুতে আগে আপনার ইউনি অ্যাসিস্টের মাই অ্যাসিস্ট যে অ্যাকাউন্ট আছে আপনার, সেখানে আপনি ক্রেডিট করবেন টাকাটা। তারপর আপনি পে নাও উইদিন ডেডলাইনের মধ্যে আপনি এই টাকাটা পে করে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু হবে না। মনে রাখবেন উইদিন ডেডলাইন বলা আছে। তার মানে আপনি জাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে হবে না। আপনার টাকাটাও ওই ডেডলাইনের মধ্যেই কমপ্লিট করতে হবে। যখন আপনি দিয়ে দিবেন, তারপরে আপনার হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশনটা দেখবেন আপনার মাই অ্যাপ্লিকেশনে পাবেন। ওইখানে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন যে সাবমিটেড হয়েছে। এরপরে হচ্ছে ওরা ৪ থেকে ৬ সপ্তাহ সময় নিবে। আমরা সেটা নিয়ে পরবর্তীতে কথা বলব যে সেন্ড অ্যান্ড ট্র্যাক। আপনার পেমেন্ট হয়ে গেল। এখন আপনার যদি কোনো ডকুমেন্ট পাঠানো লাগে এবং আপনি ট্র্যাক করবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনের ওভারভিউটা কি, আপনার স্ট্যাটাসটা কি, তারা কি কমপ্লিট হয়েছে না প্রসেসিং এ আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সেকশনে কথা বলব। তাই তার নাম দিয়েছি সেন্ড অ্যান্ড ট্র্যাক। ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন অনলাইন, রাইট? সো দেন আপনাকে ডকুমেন্টগুলো পাঠাইতে হইতে পারে। সো তখন ইনক্লুডিং ইউর সিভি, সো আপনি প্রথমে হচ্ছে আপনার সিভিটা আপলোড করবেন ইউনি অ্যাসিস্টে। এরপরে ডিপেন্ডিং অন ইউর ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি যে আপনার চুজেন ইউনিভার্সিটি, তারা যদি অ্যাপ্লাই অনলাইন অনলি থাকে, তাহলে আপনি অনলাইনে সব ডকুমেন্টগুলো আপলোড করে দিলেই হয়ে যাবে, ইনক্লুডিং ইউর সার্টিফিকেটস, আপনার সার্টিফিকেটসগুলো। আর যদি আপনার বাই পোস্টে করতে হয়, তাহলে কিন্তু আপনাকে অ্যাটাস্টেড করে নিতে হবে আপনার সব ডকুমেন্ট, নোটারি অথবা অ্যাটাস্টেড আমরা যেটা বলি, সেটা করে আপনাকে বাই পোস্টের মাধ্যমে ইউনি অ্যাসিস্টেড যে অ্যাড্রেসে আপনাকে সেটা পাঠাইতে হবে। হয়তোবা ডিএচএল অথবা অন্য কোনো মাধ্যমে। সো আপনি ইউনিভার্সিটির অ্যাড্রেসটা কিন্তু এই ইউনি অ্যাসিস্টের যে অ্যাড্রেসটা, সেইটা কিন্তু আপনারা ইউনি অ্যাসিস্টের ওয়েবসাইটেই পাবেন, সেখান থেকেই দেখে নিবেন। ওকে। তারপরে আপনার যখন অ্যাপ্লিকেশনটা ওরা পাবে, রিসিভ করবে, আপনি কিন্তু সেটা এই স্ট্যাটাসটা আপনাকে কিন্তু কনফার্মেশন পাঠাবে যে, হ্যাঁ, আমরা তোমার অ্যাপ্লিকেশনটা পেয়েছি। সেটা আপনার মাই অ্যাসিস্টে আপনি কনফার্মেশন একটা মেসেজ পাবেন।
যখন অ্যাপ্লিকেশনটা ওরা পাবে, এ থেকে ওরা ৪ থেকে ৬ সপ্তাহ সময় নিবে প্রসেস করার জন্য। ইন দ্য মিন টাইম আপনি আপনার মাই অ্যাপ্লিকেশন, মাই অ্যাসিস্টের মাই অ্যাপ্লিকেশনে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন আইদার এটা কি প্রসেসড অর কমপ্লিট। যদি কমপ্লিট হয়ে যায়, আপনার ইউনিভার্সিটি যদি মনে করে যে তাদেরকে ডাইরেক্ট স্ট্যান্ডার্ড প্রসিজারটা থাকে, তাহলে আপনাকে কিছুই করতে হবে না। ইউনি অ্যাসিস্ট আপনার ডকুমেন্টগুলো তারা তাদের ইউনিভার্সিটিতে রেসপেক্টিভ ইউনিভার্সিটিতে পাঠায়ে দিবে। আর যদি আপনার ইউনিভার্সিটি ভিপিডি চায় তাহলে ইউনি অ্যাসিস্ট ভিপিডি ইস্যু করে আপনাকে পাঠাবে কিন্তু। আপনি তখন উইদিন ডেডলাইনে এই ভিপিডি সহ আদার্স যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি ইউনিভার্সিটিতে আপনার চুজেন ইউনিভার্সিটিতে পাঠাইতে হবে। রিমেম্বার এটা মাথায় রাখবেন। ভিপিডি নিয়ে কিন্তু পাঠাইতে হইতে পারে আপনাকে। আপনার এদিকে যদি কোনো মিসিং ডকুমেন্ট থাকে, ধরেন আপনি অ্যাপ্লিকেশন করছেন কোনো মিসিং ডকুমেন্ট, আপনি কিন্তু সেই স্ট্যাটাসও মাই ইউনি অ্যাসিস্টে গেলে দেখতে পারবেন যে আপনার এই অ্যাপ্লিকেশন পার্টিকুলার এই অ্যাপ্লিকেশনের এই ডকুমেন্টটা মিসিং বা এই ক্রাইটেরিয়াটা মিসিং। তখন উইদিন ডেডলাইনের মধ্যে আপনি কিন্তু এই মিসিং ডকুমেন্টটা আপনি আবার রি-আপলোড অথবা পাঠাইতে পারবেন। সো মিসিং ডকুমেন্টটা যদি আবার কমপ্লিট হয়ে যায়, তারা আবার ৪ থেকে ৬ সপ্তাহ সময় নিবে। নিয়ে আপনাকে জানাবে আপনার ডিপেন্ডিং অন আইদার তারা পাঠায় দিবে আর আপনাকে ভিপিডি ইস্যু করবে, সেটা করবে। আর আপনি যদি ফেইলড হন, মানে আপনি যদি এই উইদিন ডেডলাইনের মধ্যে যদি আপনি মিসিং ডকুমেন্টও সাবমিট না করতে পারেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা বাদ যাবে। আপনি পরবর্তী সেমিস্টারে আবার এপ্লাই করতে হবে। এই তো। মোটামুটি এই ৬ নাম্বার সেন্ড অ্যান্ড ট্র্যাকের মাধ্যমেই আমরা ইউনি অ্যাসিস্টের যাবতীয় যে প্রসেসগুলো ছিল সেগুলো কভার করেছি। আশা করছি আপনাদের হোলিস্টিক একটা আইডিয়া পেলেন। আপনারা যখন করবেন তখন এই ভিডিওটাও আপনাদের হয়তোবা কাজে লাগবে। যদি কোনো কনফিউশন থাকে, ইউনি অ্যাসিস্টের এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এ গেলে দেখবেন অনেকগুলা কোয়েশ্চেন মানুষের যেগুলার সচরাচর কনফিউশন থাকে তারা সেগুলোর অ্যান্সার দিয়েছে। আমি আজকের এই ভিডিওটা মূলত ইউনি অ্যাসিস্টে তারা যে গাইডলাইন দিয়েছে, তারা যে কিভাবে এপ্লাই করতে হয় যে টিউটোরিয়াল ছিল একদম হুবহু সেখান থেকেই স্ক্রিপ্টটা বানানো। তার মানে হচ্ছে তাদের টিউটোরিয়ালগুলোর ইংলিশ ভার্সনকে আমি জাস্ট বাংলায় আরেকটু সহজ করে আপনাদের কাছে উপস্থাপন করছি। যদি মনে হয় আমার কোনো কিছু ডিফিকাল্টিস লাগছে, আপনারা সেগুলো চেক করতে পারেন এবং ওয়েবসাইটের থ্রুতে আরো অনেক কিছু চেক করতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার কি ভালো লাগে, কি খারাপ লাগে আপনারা চাইলেই কমেন্টে জানাতে পারেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন টপিক নিয়ে ভিডিও বানালে আপনার উপকারে হবে সেটিও কমেন্টে জানাতে পারেন। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।